অবশেষে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান সিন্দুকে গণনা শেষে পাওয়া গেল ২৯ বস্তা টাকা। শনিবার ৩০ নভেম্বর সকাল ৭টা থেকে শুরু হওয়া সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা শেষে টাকা মিলেছে ৮,২১,৩৪,৩০৪ টাকা। এই টাকার পরিমাণ পাগলা মসজিদের এ যাবৎকালের সর্বোচ্চ রেকর্ড। রূপালী ব্যাংক কিশোরগঞ্জ শাখার সহকারী মহাব্যবস্থাপক এজিএম রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ব্যাংকের কর্মকর্তা ও মাদ্রাসার শিক্ষার্থীরা গণনার কাজে অংশ নেয়। সর্বশেষ চলতি ২০২৪ সালের ১৭ আগস্ট পাগলা মসজিদের 10টি দান বক্স খোলা হয়েছিল। তখন ৩ মাসে ২৬ দিনে ৭,২২,১৩,০৪৬ টাকা পাওয়া যায়। এছাড়াও দান বক্সে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া গিয়েছিল। এর আগে সকালে প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশের উপস্থিতিতে দানের সিন্দুকগুলো খোলা হয়। পাগলা মসজিদের 10টি দান বক্স ও একটি ট্রাঙ্ক থেকে এবার রেকর্ড ২৯ বস্তা টাকা পাওয়া গেছে। পরে মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় টাকাগুলোর গণনার কাজ শুরু করা হয়। কমিটির সূত্রে জানা যায়, ৬তলা বিশিষ্ট দৃষ্টিনন্দন পাগলা মসজিদ ও ইসলামী কমপ্লেক্স নির্মাণের জন্য একটি মেগা প্রকল্প করা হবে। আকর্ষণীয় ইসলামী কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। পাগলা মসজিদ ও ইসলামী কমপ্লেক্সের খরচ চালিয়ে দানের বাকি টাকা ব্যাংকে জমা রাখা হয়। এর থেকে জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ইতিমখানার অনুদান দেওয়ার পাশাপাশি অসহায় ও জটিল রোগে আক্রান্তদের সহায়তা করা হয়ে থাকে। মসজিদের ঠিক কত টাকা জমা আছে ব্যাংকে, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তর না দিয়ে এড়িয়ে যান পরিচালনা কমিটির সভাপতি, জেলা প্রশাসক। ২০২৪ সালের ১৭ আগস্ট লাস্ট এখানে খোলা হয়েছিল ঐতিহাসিক পাগলা মসজিদের। আপনারা জানেন প্রতি ৩ মাস পর পর এই যে দান বক্স আছে সেখানে খোলা হয়। এবার আমরা ৩ মাস ১১ দিন পরে খুলছি। আমরা এবার 10টি আমাদের সিন্দুক ছিল, সাথে একটি এক্সট্রা লাগাতে হয়েছে যেটি ১১ দিন পূর্বে লাগানো হয়েছে। আমাদের এই টাকাগুলো ব্যাংকেই থাকে, রূপালী ব্যাংকে জমা থাকে। আজকেও আমরা সকাল 7টায় এই সিন্দুকগুলো আপনাদের সবার উপস্থিতিতে খুলেছি এবং এখান থেকে যে অর্থটি আসে বিগত দিনের ন্যায় জটিল কঠিন রোগে যারা আক্রান্ত আছেন, ক্রাইটেরিয়া আছে, তাদের ভিতরে অনুদান হিসেবে দেওয়া হবে। এবং এখানে ১৩০ জন এতিম শিশু মাদ্রাসায় থাকে, তাদের খরচও এখান থেকে আসে। সাথে এই মসজিদের যে পরিচালন যে খাতটি আছে সেটিও এখান থেকে আসে। এছাড়া আমাদের একটু পরিকল্পনা আছে 2টি অস্থায়ী পুরুষদের নামাজের জন্য। আপনারা দেখেছেন যে সামনে যে আমাদের জায়গা আছে, এই জায়গাতে রোদে বৃষ্টিতে অনেক সময় নামাজ পড়তে মুসল্লিদের খুব কষ্ট হয়। তো আমরা পুরুষদের জন্য 2টি শেড এবং মহিলাদের জন্য একটি শেডের জন্য প্রস্তাব করেছি। এখান থেকে টাকা পাওয়ার পরে আমরা সেই কাজটি করব। একই সাথে এই আমাদের পাগলা মসজিদ কমপ্লেক্সের সংলগ্ন কিছু জায়গা আছে, এই কমপ্লেক্সটিকে বাড়ানোর জন্য সেই জায়গাটি ক্রয়ের জন্য আমরা কার্যক্রম গ্রহণ করেছি। আর আমরা আশা করছি যে গতবারের থেকে এবার হয়তো বেশি অর্থ আসবে। সকলে আছেন সকাল থেকে, আমরাও আছি, সকলে মিলে কিন্তু আমরা একসাথে কাজ করছি। আপনারা দেখেছেন আমাদের নিরাপত্তার বিষয়, আমাদের সকল নিরাপত্তার জন্য যারা নিয়োজিত সকলে আছেন, সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় বিরাজমান এবং এটা আমাদের শেষ না হওয়া পর্যন্ত এভাবে থাকবে। ধন্যবাদ আপনাদেরকে। এই যে আপনারা দেখেছেন এবং শুনেছেন 29 বস্তা হয়েছে, সেটা আমরা নিরাপত্তার বিষয়টা আমরা দেখছি এবং আমরা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি। এটা সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা বিদ্যমান থাকবে। ২০২৩ সালে 4বার খোলা হয়েছিল কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বক্স। 4বারে মোট 21,37,85,181 টাকা পাওয়া যায়।